হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই মুহূর্তে আমরা আছি উত্তরাখণ্ডের পিপলকাটিতে। কাল রাতে আমাদের কিন্তু বদ্রীনাথ যাওয়ার কথা ছিল, বাট অনেকটাই লেট হয়ে গেছে। আর আমাদের যে গাড়ি ড্রাইভার দাদা বলছে এই রাস্তায় অত রাত্রে গাড়ি চালানো সম্ভব নয়। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে সকাল ভোর 5টা। সকাল এখন যাচ্ছি আমরা বদ্রীনাথে। তো চলো আজকের ব্লগটা নিয়ে এখন থেকে স্টার্ট করছি। সাথে থাকো, সঙ্গে থাকো, আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা কিন্তু হোটেল ছেড়ে দিয়েছি, আর এখন দেখতে পাচ্ছ চারিদিকে কতটা অন্ধকার। আর আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে। আর পিপলকাটি থেকে বদ্রীনাথ ডিস্টেন্স প্রায় 70 কিলোমিটার। জানি না কখন কি পৌঁছাবো, আর কখন মন্দিরে গিয়ে পুজো দেব, আবার মানাগ্রাম ঘুরবো কখন জানি না। আজকের দিনই মানে আমাদের বদ্রীনাথ শেষ দিন। কালকে মানে সকাল হলে আমাদের আবার হরিদ্বার যাওয়ার জন্য বেরিয়ে যেতে হবে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি বদ্রীনাথ। ভোর 5টায় বেরিয়েছিলাম পিপলকাটি থেকে, এখন বাজে প্রায় 9:30। আর আমরা কিন্তু বদ্রীনাথ হোটেল হিমগিরিতে আছি। আর এখন এখানে ব্যাগপত্র সব রুমে ঢুকিয়ে দিয়ে তারপর সোজা চলে যাবো বদ্রীনাথ মন্দিরে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি পুজো দিতে। আর তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে আগে আমি দেখিনি। তো ওই যে দেখতে পাচ্ছ হোটেল হিমগিরি, ওই হোটেলটাই হচ্ছে আমরা রয়েছি। আর এইদিকে হচ্ছে এই যে রাস্তাটা সোজা চলে গেছে, এইটাই কিন্তু হচ্ছে বদ্রীনাথ মন্দির যাওয়ার রাস্তা। তো চলো আমরা এখন পুজো টুজো দিয়ে আসি। তো এইদিকে দেখতে পাচ্ছ ওই যে মন্দির, তারপরে এদিকে তপ্তকুণ্ডল এবং ব্রহ্মকমল, এদিকেই এই রুটে এই দিক থেকে সোজা ব্রিজ টপকালে কিন্তু মন্দির। তো মন্দিরের বাইরে এখান থেকে এখন দেখতে পাচ্ছ, এখান থেকে প্রসাদ নিয়ে নেবো। তো কেদারনাথে যেরকম টাইপের মানে স্টাইলে এরকম ব্যাগের মধ্যেই ভরে দেয় প্রসাদগুলো। আর এখানে কিন্তু হচ্ছে বদ্রীনাথেও কিন্তু ঠিক সেরকম টাইপের। দেখো বদ্রীনাথ মন্দিরে পৌঁছানোর আগে কিন্তু এখানে কিন্তু রেজিস্ট্রেশন চেক হবে। তো তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ আমাদের রেজিস্ট্রেশনটা চেক করিয়ে নিচ্ছে পুলিশের কাছ থেকে। তারপরে গিয়ে চলে এসেছি এই পারে, দেখতে পাচ্ছ মন্দির, মানে মন্দির যে পারে সে পারে চলে এসেছি। আর আজকে কিন্তু প্রচণ্ড লাইন পড়েছে। তোমাদের যদি ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় তাহলে তোমরা বুঝবে যে কতটা লাইন। এদিকে আবার মানে মন্দির নাকি 12:30টায় বন্ধ হয়ে যায়, আবার খোলে 3টের সময়। জানি না কোন সময় পুজো দিতে পারবো। बाबा केदार की गंगा मैया की। আমরা পুজো দিয়ে উঠলাম। তো দেখতে পাচ্ছ বদ্রীনাথ মন্দিরে কিন্তু একদম পুরো মানে মন্দিরের পুরো ভেতরেই আছি। এখানে ফোন ক্যামেরা অ্যালাউ আছে, সেরকম কোনো প্রবলেম নেই। আমি তো ভেবেছিলাম হয়তো ফোন নিয়ে ঢুকতেই পারবো না। তো যাই হোক, এখন কিন্তু আমরা যাব মানাগাঁও, ये ফার্স্ট ইন্ডিয়ান ভিলেজ মানা। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি ভারতের শেষ গ্রাম মানা ভিলেজ দেখতে। তো এখন বাজে দুপুর প্রায় 3টে, অনেকটাই বেলা হয়ে গেছে। আমরা তো মানে পুজো টুজো দিয়ে এসেছে, প্রায় 12টা বেজে গেছিলো। তারপরে এসে দেখি মানে এসে সঙ্গে সঙ্গে চলে আসতাম মানা ভিলেজ, বাট তোমাদের অ্যাঞ্জেলের অনেকটাই শরীর খারাপ হয়ে গেছিলো। পুজো দিয়ে এসে দেখি একদম ভীষণ ধুম জ্বর এসে গেছে। তো তারপরে ওকে আমি ওষুধ খাওয়ালাম, ওষুধ খাইয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর জ্বর কমলো। তারপর আমরা চলে এসেছি মানা ভিলেজ দেখতে। তো বন্ধুরা, তোমাদের আমি আরও একটা ইনফরমেশান দিতে চাই। আমরা যে মানে যেভাবে ঠকেছি সেটা তোমাদের তোমরা যাতে না ঠকো, সেটা আমি তোমাদের ইনফরমেশানটা দিতে চাই। মানে আমরা তো হরিদ্বার থেকে এই 2 ধামের জন্য আমরা গাড়ি বুক করেছিলাম। তো আমাদের একটা মানে 6 দিনের একটা প্যাকেজ দিয়েছিল। তারপর আমরা কিন্তু মানা ভিলেজটাও তার সাথে অ্যাড করেছিলাম। উনি কিন্তু আমাদের বলেছিল যে মানা ভিলেজও ঘুরিয়ে দেবে, বাট এখন এখানে এসে বলছে মানা ভিলেজ ঘোরার জন্য এক্সট্রা টাকা লাগবে। তার মানে তোমরা যদি কোনোদিন হরিদ্বার থেকে গাড়ি বুকিং করে আসো কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে, ওরা যা যা কথা বলবে সব রেকর্ডিং করে রাখবে, যাতে ওরা কথাটা পাল্টি না খেতে পারে। তো এই হলো মানা ভিলেজের গেট, প্রবেশদ্বার।
তো বন্ধুরা আমরা কিন্তু মানা ভিলেজের মধ্যে ঢুকে গেছি, আর এখানে একটা জিনিস দেখলাম, এখানের মহিলাদের কত সুন্দর হাতের কাজ, মানে উল দিয়ে কত সুন্দর করে হাতে বুনে বুনে একদম ডাইরেক্ট বিক্রি করছে। টুপি, মোজা, সোয়েটার, তোমাদের আগে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে নিই। কি জলদি জলদি দেখো কত সুন্দর সুন্দর সোয়েটার, এগুলো কিন্তু সব ওনাদের নিজেদের হাতের বোনা জিনিস। তো এই রাস্তা হচ্ছে গণেশ গুফা আর বিয়াস গুফা, আর এদিক হচ্ছে ভীমপুল, সরস্বতী নদী আর কেশব প্রয়াগ। তো আমরা প্রথমে এই রাস্তাতেই যাচ্ছি ভীমপুল দেখতে। এবারে কিন্তু আমরা চলে এসেছি সর্বরঙ্গিনী মাঠ, যেখান থেকে পঞ্চ পাণ্ডবরা স্বর্গের পথে গেছিল। এই হলো সেই সর্বরঙ্গিনী মাঠ। তো এবারে কিন্তু আমরা চলে এসেছি সরস্বতী নদী দেখতে। এই সরস্বতী নদী তোমরা জানোই, গঙ্গা, যমুনা আর সরস্বতী তিন বোন। গঙ্গা যমুনা নদী কিন্তু আমরা সবসময় দেখতে পাই, কিন্তু এই সরস্বতী নদী এই বদ্রীনাথ ধামেই কিন্তু ছোট্ট এক মানা গ্রামেই কিন্তু অবস্থিত। এই সরস্বতী নদী কিন্তু এখানেই পাতালের মধ্যেই কিন্তু ঢুকে গেছে। তো এই যে এটাই কিন্তু হচ্ছে সরস্বতী নদী মানা গ্রামের, আর এই হলো সরস্বতী মাতার মন্দির। তো বন্ধুরা এবার কিন্তু আমরা চলে এসেছি ভীমপুল দেখতে। এই ভীমপুলের মাহাত্ম্যটা কি তোমাদের বলি। এই যে যখন পাশেই যে সরস্বতী নদী তোমাদের একটু আগে দেখিয়েছি, পঞ্চ পাণ্ডবরা যখন স্বর্গের পথে যাচ্ছিল তখন এই সরস্বতী নদী থেকে কিন্তু তারা স্নান করে যাচ্ছিল, কিন্তু স্নান করার পরে তারা এই নদীটা কিন্তু পেরোতে পারছিল না। তখন ভীম একটা পাথর ফেলে, এই যে দেখতে হচ্ছে কত বড় একটা পাথর ফেলে একটা পুল মতো বানিয়েছিল। তখন থেকে কিন্তু এই আশ্চর্যময়ী পুল কিন্তু ভীমপুলে পরিণত হয়েছে। মানাগ্রাম থেকে তোমাদের তো বারবারই বলেছি যে এখানে মহিলাদের হাতের কাজ খুব সুন্দর। দেখো আমাদের বাড়ির গোপুর জন্য কত সুন্দর একটা সোয়েটার নিয়েছি। তো আমার এক যা বলেছিল যে কিছু একটা নিয়ে আসিস, তো আমি ভাবলাম কি আনি, তো ওর ঘরে তো গোপু আছে, তাই জন্য ভাবলাম যে এই গোপুর ড্রেসটাই নিই। তো এই গোপুর ড্রেসটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে, কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে। আর আমার ওই জায়ের গোপুটা একদমই ছোট, তাই ভাবলাম এটা নিয়ে। ও ভাইয়া জি, এ বদ্রীনাথ কি ফেমাস খাবার है खाना? हाँ? কি ये क्या खाना है, नाम क्या? এর নাম क्या? মালাই ফেমাস খাবার, আমি সব দোকানে দেখেছি। তো আমরা এখন ট্রাই করব, টেস্টটা দেবো কেমন, খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে। 1 গ্লাস 50 টাকা, ভালো আগে সেটা বলো। হ্যাঁ ওই দেখো পাশে দেখো, গরম দুধ মনে হচ্ছে, মালাই কিসের মালাই। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত শপিং করেছি বদ্রীনাথ থেকে, সবার বাড়িতে সবার জন্য কিনেছি কম বেশি। তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই। তত